দিনে কত ঘন্টা পড়লে ভালো স্কোর আসবে? এই প্রশ্নটা একজন করেছেন। তো এর উত্তরে বলবো যে আসলে এর কোনো ফিক্সড কোনো নাম্বার নাই। কেন নাম্বার নাই? বিভিন্ন মানুষের লেভেল বিভিন্ন ধরনের, ক্যাপাসিটি বিভিন্ন ধরনের। এখন কারো লেভেল যদি বিগিনার লেভেল হয় তাহলে তার রুটিন ভিন্ন, কারো রুটিন যদি ইন্টারমিডিয়েট লেভেল হয় তার আরেকটা রুটিন আসবে। আর আর কেউ যদি অ্যাডভান্স লেভেলের হয় সেক্ষেত্রে তার সময় লাগবে কম। এখন বিষয়টা হচ্ছে মেইনলি আপনাকে যেটা দেখতে হবে, আপনার মানে আইএলসের মধ্যে কোন কোন এরিয়াতে আপনার উইকনেস বেশি, কোন কোন এরিয়াতে আপনাকে বেশি ডেভেলপ করতে হবে। এমনও হতে পারে কি আপনার কি রিডিংয়ে স্পিডিংয়ে সমস্যা, রিডিংয়ে উত্তর খুঁজে পাওয়াটা সমস্যা। এমনও হতে পারে লিসেনিংয়ে মনে করেন যে নোট নেওয়াটা সমস্যা। আবার এমনও হতে পারে যে যে স্পিকিংয়ে ফ্লুয়েন্সি প্রবলেম। আবার এমনও হতে পারে যে রাইটিংয়ে আইডিয়া জেনারেশনের সমস্যা। সমস্যা যেটাই হোক, যেই সমস্যাটাতে আপনার মানে ডেভেলপ করা লাগবে সেই এরিয়াতে আপনাকে বেশি ফোকাস দিতে হবে। তো আমি বলবো যে সময় মানে দৈনিক 10 ঘন্টা না 12 ঘন্টা না 5 ঘন্টা 4 ঘন্টা সেইভাবে না দেখে আপনি ফোকাস করবেন আপনার এরিয়াতে, কোন এরিয়াতে আপনাকে বেশি বেশি ফোকাস করে আপনার স্কোরটা ডেভেলপ করতে হবে। আপনার কনফিডেন্স যেন বেড়ে যায়। এই কনফিডেন্স বাড়াতে কারো সময় লাগে 7 দিন, এমনও আছে যে 7 দিন, কারো 6 মাসও লাগে এমন। তো সেক্ষেত্রে বলা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। আমরা যেহেতু এই আইএলস মানে স্কিলটা, এই কোর্সটা, এই এক্সামটা একটা মানে ব্রেনের খেলা। তো আমাদেরকে অনেক রেস্ট দেওয়া লাগবে। আমরা ব্রেনটাকে রেস্ট দিব। এমনকি আমরা বোরিং লাইফ কাটাবো না। এমন না যে 10 ঘন্টা এক নাগাড়ে বই নিয়ে ঘাটাঘুটা, সেগুলা করা যাবে না। আপনি রিল্যাক্স করবেন, রেস্ট নেবেন, এনজয় করবেন, মিউজিক, মুভি শুনবেন, তারপরে কি বেড়াতে যাবেন, সব কিছুই করবেন, জাস্ট রিল্যাক্স। এটা জাস্ট এক্সাম। হ্যাঁ, আপনাকে যে সময় করে সব মানে ফ্যামিলি ফ্রেন্ড সব বাদ দিয়ে যে থাকবেন এমন কোনো বিষয় নাই, ঠিক আছে? আপনি আপনি এইটা করতে পারেন যে আপনি 3টা মাস ধরে রাখবেন যে আপনি একটু নিজেকে হাইড করবেন, মানে সোসাইটি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে একটু হাইড রাখবেন, যে আপনার মানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সেভাবে ফোকাসটা আর কি রাখবেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে রুটিনের কথা যদি বলি, রুটিনের কোনো ফিক্সড রুটিন দেওয়া যায় না আসলে। তো তবে তবে যেটা আমি বলবো যে আপনি ঘুম থেকে উঠে শুরুতে আপনি হয়তো লিসেনিং অথবা রিডিংটা নিয়ে ধরতে পারেন। যেহেতু এক্সামে প্রথমে লিসেনিং হয়, তারপরে রিডিং হয়, তারপর রাইটিং হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি শুরুতে একদম ফ্রেশ মাইন্ডে আপনি রিডিংটা নিয়ে আপনি পড়বেন। মানে যেসব মানে স্টাডি ম্যাটেরিয়ালস আছে সেগুলি পড়বেন। আর স্টাডি ম্যাটেরিয়ালস যদি আপনার পড়া হয়ে যায় সেক্ষেত্রে আপনি কেমব্রিজের যে প্র্যাকটিস টেস্ট আছে সেখান থেকে আপনি প্র্যাকটিসগুলি করবেন। এই গেল। তো লিসেনিংয়ের পরে আপনি যাবেন রিডিংয়ে। সিম্পল। রিডিং আপনি করলেন। আপনি আপনি আগেই একটা রুটিন করবেন যে আপনি আজকে কতগুলি প্যাসেজের সলভ করবেন, কতগুলা কিওয়ার্ড আপনি খুঁজবেন, কতগুলা মানে কোন কোন প্যাটার্নের কোশ্চেন আপনি সলভ করবেন, সেগুলি আপনি আগে থেকেই রুটিন করে রাখবেন আগের দিন, যে আমি কালকে এটা করব, এরকম একটা। তো সেই রুটিন মতো আপনি কাজগুলি করবেন। তারপরে আসবে রাইটিংয়ে 2টা পার্ট আছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। আচ্ছা, পার্ট 1টা আপনি মনে করেন যে ধরলেন, পার্ট 1-এর মধ্যে প্রায় 5-6টা ডিফারেন্ট আছে, কি বলো,
মানে কোশ্চেন হয় আর কি। তো সেগুলি আপনি করলেন, যে কোনো একটা ভালো করে ধরলেন, ভালো করে শেষ করলেন যে কোনো একটা। পার্ট 2 যে কোনো একটা, মানে একটা টপিকের উপরে একটা ক্যাটাগরির পোস্টের উপরে আপনি ভালো করে ওটা ঘাটলেন, শেষ করলেন। তারপরে রাইটিং শেষ পরে হচ্ছে স্পিকিং। তারপরে বাকি যে সময়টা থাকবে বেশি বেশি স্পিকিংটা আপনি প্র্যাকটিস করে যাবেন, বলে যাবেন, বা আপনার যে গ্রুপে আছে স্পিকিং গ্রুপে আপনি সময় দিবেন, অথবা স্পিকিং গ্রুপে যদি আপনার পার্টনার না পান সেক্ষেত্রে স্পিকিং মানে পার্টনার ছাড়া যেই সিস্টেমে আমি আগের ভিডিওতে বলেছি, যেই সিস্টেমে আপনি ডেভেলপ করতে পারবেন সেই সিস্টেমটা আপনি ফলো করবেন। এখন মেইনলি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার টার্গেট ব্যান্ড স্কোর কত। তো সেই ব্যান্ড স্কোর অনুযায়ী ব্যান্ড স্কোরে আপনার পৌঁছাতে কত সময় লাগছে সেটা হচ্ছে আপনার ডেডিকেশনের উপরে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় যে মানুষ 10-12 ঘন্টা পরে কিন্তু পাঁচও তুলতে পারে না। আবার অনেকে আছে সিস্টেমেটিকলি স্মার্টলি যদি দিনে 4 ঘন্টাও পড়ে, 4 ঘন্টা কিন্তু অনেক পড়া, কিন্তু 4 ঘন্টাও যদি পড়তে পারে স্মার্টলি, তাহলে 7-8 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ফোকাস রাখবেন যে আপনি স্মার্টলি পড়বেন, নো হার্ড ওয়ার্ক, জাস্ট স্মার্ট ওয়ার্ক। ওকে, তো আপনার ব্যান্ড স্কোরের টার্গেট ব্যান্ড স্কোর কত সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন। আর এরপরে আমরা পরবর্তীতে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।